আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন, নিয়ত যাদের সহি, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। আমার দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রাব্বুল আলামিন আমল নামায় লক্ষ লক্ষ নেকি ও দান করবে। একটা নেকির প্রয়োজন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, যারা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। যারা কাকে বলে? কাপড় ধোয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। এক একটা রেণুকে বলা হয় যারা। এই পরিমাণ গুনাহ থাকলে তার শাস্তি ভোগ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। এখন এই নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন? দুনিয়াতে। কোথায়? আবার বলে কিয়ামতের ময়দানে যদি একটা নেকির জন্য কেউ ঠেকা বাজে, সংগ্রহের কোনো সুযোগ আছে? বলে কেন নাই? তাও বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থানটা বুঝাতে চাইয়া বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। রব্বুল আলামিন বলছেন, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। মা যদি সন্তান থেকে ভাগে, তাহলে মায়ের চেয়ে দ্বিতীয় কে আপন আছে? আছে কেউ? কেউ আছে? তাহলে মাই যদি সন্তানের পরিচয় না দিয়ে ভাগে, তাহলে অন্য কেউ আপনাকে নেকি দেবে চিন্তা করা যায়? আর আসতে বলে যায় না, যায় না। তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন? মুখ খুলে দুনিয়াতে। আজকে যারা আমরা মাহফিলে আসছি, নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে একটা দুইটা না, লক্ষ লক্ষ নাকি আল্লাহ আমল নামায় দান করবে। যারা মাহফিলে আসছে, জিতছি না ঠকছি বলেন? আল্লাহ পানি বেশি জিতছি না ঠকছি? আর যারা আসে নাই তারা ঠকছে। কথা ঠিক কিনা? কিন্তু আপনি আর আমি তো বলি জিতছি আর ঠকছে। কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করার পরেও তারা আমাদের কথাগুলো শুনে মিসকে মিসকে হাসে। একজন আর একজনের গায়ে ঢইলে ঢইলে হাসতে হাসতে পড়ে। আমাদেরকে ওরা ধর্ম অন্ধ পর্যন্ত বলতেও দ্বিধা করে না। কথা ঠিক কিনা? বস্তুবাদী ওরা বলে, যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচন। অর্থাৎ দেখেও না, বিশ্বাসও করে। আপনি যদি প্রশ্ন করেন তুমি কি জ্যান্ত না মরা, বলবে আমি জ্যান্ত। জ্যান্ত মানে কি? তোর ভিতর রূহ আছে না নাই? যদি জিজ্ঞাসা করেন বলো তো তোমার রূহটা কি কালো না নীলা না ধলা, লম্বা না চ্যাপ্টা না গোল, দেখছো কিনা বিবরণ দাও, তা কি বলবে? দেখি। তাহলে সেই মালিক তোমার ভিতরে গোপনে রূহ রাইখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোমাকে গোপনে কবরে রেখে আযাব দিতে পারে না? আসতে পারে?
এজরকান পারে বলতে হুজুর তাহলে মাওলার পরিচয় পাই কিভাবে? মানে আল্লাহর পরিচয় পাওয়ার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করো, চিন্তা করো, আল্লাহর পরিচয় পাওয়া। বলে তা কি? এই বুঝ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দান করছে, কোন পশুর মধ্যে এই বুঝ আল্লাহ দান করে নাই। আপনি রাস্তায় যাইতেছেন, দেখেন রাস্তার ভিতরে গোবর বইলে রয়েছে, গোবর গোবর সেন ধারে কাছে কোনো গরু নাই, দেখাও যায় না, কিন্তু গোবর দেখার পরে আপনি কি বলবেন? এখান থেকে একটা গরু গেছে। আচ্ছা, গরু কি আপনি দেখছেন? তাহলে আপনি বললেন কিভাবে? তাহলে গোবর দেখা। বলেন বলেন, কি দেখা? তাহলে গোবর দেখা যেহেতু আপনার ব্রেন বলে, আপনার বুঝ বলে এখান থেকে একটা গরু গেছে, তাই ঠিক আমার মালিকের মাখলুকাতের দিকে তাকাইয়ে যে মুরাকাবা করবে, তখন তার কাছে খালেকের পরিচয় এসে যাবে। বৈজ্ঞানিকরা বলছেন আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য যেখানে অবস্থান করতেছে দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। 13 লক্ষ গুণ বড় সূর্য 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। গরমের দিনে দুপুরের সময় এই ঠান্ডা জমিনের ভিতরে যখন সূর্য তাপ দেয়, মানুষ রোদ্রে ফুইরা চামড়া কালো হয়ে যায়। ওই সময় যদি কাউকে টিনের চালে বাইন্ধে রাখে, 2-1 ঘন্টা পরে মনে আর জ্যান্ত পাওয়া যাবে না। এত আগুন, এত তেজ। এইটা জ্বালাইলো কে? সূর্যটা বানাইলো কে? ঝুলাইয়া রাখলো কে? কিভাবে রাখলো? এই নিশ্চয়ই একজন বানাই না কারিগর। তখন তার উত্তর আসবে, সেই কারিগর হলো আল্লাহ। কথা ঠিক কিনা? যখন আল্লাহর বান্দাবান্দি একটা গোলাপ ফুল নিয়ে মুরাকাবা করে, গোলাপ ফুলের ভিতরে কি সুন্দর মনোমুগ্ধকর ঘেরান, সেই ঘেরানে মন ঠান্ডা হয়ে যায়। এই ঘেরান কেউ দেখছে? আসতে বলি। তাহলে এই ঘেরানটা লুকিয়ে কোন জায়গায় কে রাখলো? এত সুন্দর গোলাপ ফুলটা এই ঘেরান কে তৈরি করলো? তখনই মুরাকাবার মাধ্যমে ওই আল্লাহর বান্দা বান্দি বলে, হাওয়া মে তু হ্যায়, ভো মে তু হ্যায়, গুল মে তু, हर जा तू जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমার দয়ার মালিক, আমি যখন গোলাপ ফুল দেখি, গোলাপ ফুলের ঘ্রাণ নেই। আমি গোলাপ ফুল দেখি না, ঘ্রাণ পাই না। আমি দেখি তোমাকে, ঘ্রাণ পাই তোমার। বলা ঠিক কিনা? এই বাস্তবতা আছে রে। এই আল্লাহর বান্দাবান্দি যখন একটা গাছের পাতা নিয়ে মুরাকাবা করে, তখন মুরাকাবা করার পরে তার ফল প্রকাশ করে। বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার, হারওয়ারাতে দফতরি মারফাতে কিরদেগার। হে আমার দয়ার কুদরতের মালিক, আমি যখন গাছের পাতার দিকে তাকাই, আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি তো তোমাকে। কথা ঠিক না বে? ঠিক। এই মালিককে তালাশ করে পাও না? এই মালিককে তালাশ করে পান। আমার মালিক বলেন, ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে আমার বান্দা বান্দিরা, তুমি তোমার নিজের দিকে তাকাও, মুরাকাবা করো, আমার পরিচয় বাবা। আমার মালিকের পরিচয় পান না, সাধারণ বোঝেন না। শ্বাস চেনেন? শ্বাস পিঠা তৈরি করে শ্বাস চেনছেন? আপনার লক্ষ্মীপুরিয়ালারা কি করে? সাজই তো বলে। হাজ হাজ সাজ, যাই বলেন হাজ আর সাজ। এই সাজের ভিতরে বিভিন্ন ডিজাইন থাকে কিনা? থাকে।
আচ্ছা বলেন তো, এক ডিজাইনের সাজ দিয়া হাজ দিয়া কয় ধরনের পিঠা বের হয়? হ্যাঁ, না ভিন্ন ভিন্ন? আমার মালিককে তালাশ করে পাও না। তোমার আমার মায়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান বের করছে। মায়ের শ্বাস কয়টা? আসতে বলে কয়টা শ্বাস? তাহলে এক শ্বাস থেকে 10টা সন্তান বের করলো। একটা সন্তানের চেহারার সঙ্গে অন্য সন্তানের চেহারার পূর্ণ কোনো মিল নেই। তাই বানাইন একজন কারিগর নাই? আসতে বলে আছে না নাই? সেই কারিগরকে হ্যাঁ শোনেন, আমার মালিকের কুদরত যারা তালাশ করে তারা পায়, আর যেগুলো মানুষ থেকে বানর থেকে সৃষ্টি হয়েছে। বলেন বলে কিভাবে? বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বলে বানর মানুষ হয় কেমনে? বলে বানর জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে গাছের বসায় বসায় লেস পশম বইয়া অটোমেটিক বলে মানুষ হয়েছে। ওরা সৃষ্টি করতে তালাশ করে পায় না, পাইছে কি? বানরের জাত। আচ্ছা বলেন তো, এখনো দুনিয়াতে বানর আছে না নাই? বানরগুলো কি ঘটন এখন লাফালাফি করে? তাহলে দুই একটা বানর যদি আগে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় লেস পশম পরে কত মানুষ হয়, এখন দুই একটা হবে না কেন? এগুলো যুক্তি মেলে? প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক দুনিয়ার মধ্যে, এর ভিতরে অনেক নোবেল পুরস্কার প্রাপ্ত, তারা কিন্তু বলছে ডারউইনের থিওরি সম্পূর্ণ অযৌক্তিক। এখানে যুক্তি হতে পারে না, মানুষ বানর থেকে সৃষ্টি হতেই পারে না। মালিকের পরিচয় পান না। আমার মালিক কত বড় কুদরতে! এই দেখেন মানুষের একটা আঙ্গুলের, এই আঙ্গুলের টিপ, এই বুড়ি আঙ্গুলের টিপ ধরে এতটুকু জায়গায় আমার মনে ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল আছে, এই হাজার হাজার কোটি মানুষ এতটুক জায়গায় যে আমার মাওলা ডিজাইন করছিল, এক টিপের সঙ্গে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল আছে আসবে, আর একটা মানুষের এই টিপের এতটুক জায়গায় পূর্ণ মিল না। এই ডিজাইনার একজন বুঝি নাই, সেই ডিজাইনার কে? হ্যাঁ জোরে বলেন কে? কি মালিকের পরিচয় পাওয়া যায়? যায় 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 জোরে কোন যায়? এরপরে শোনেন, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, কুরআনুল কারীম খুইলেই জোরে চিল্লাইয়া কান্না, আর কুরআনুল কারীমের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে আর বলে, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। এই কথা ঠিক কিনা? এরপরে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দিন রাত্র সপ্তাহ বছর যত যায়, এক শ্রেণী আমার মুসলমান বাজানরাও দিন আর দিন কেমন জানি পাল্লা দেওয়া শুরু করছে, কার আগে কে আগে জাহান নামে যাইতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ তিনি বলে ফেললেন, হে দুনিয়ার মানুষ, আমি মনে হয় আশরাফ আলী একটা কুকুরের চোখ খারাপ হয়ে গেছে। তাহলে হুজুর কি বলে? তাহলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, পালে না? কুকুর পালে না? কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দিই? হাড্ডি ফেলাই, মাছ খাইয়ে কাঁটা ফেলাই, আবর্জনা ফেলাই, এগুলা খাইয়ে খাইয়ে কুকুর তার নিজের জীবনকে বাঁচায়। মালিক সারা রাত্র নাকটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না।
একটু মার খাইছে, ভাতের মার, ফ্যান ফ্যান, একটু হাড্ডি কাটা খাইয়া মালিকের কিভাবে আনুগত্যতা প্রকাশ করে। মালিক সারা রাত্র রাতটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল, যদি মালিক কুকুরকে ধইরা মারে, কুকুরের কি উচিত ছিল? ধইরা কামড় দেওয়া। এ নেমু খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই সারা রাত রাখতেই না ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই। আমি সারা রাত তোর বাড়ি পাহারা দিলাম কেন? তোর যেন কোনো ক্ষতি না হয়। এখন তুই আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না। কুকুর লাশটাকে পেটের নিচে ঢুকাইয়া, কান দুটো একটু নিচের দিকে নামাইয়া, মাথারে ঢুকা থইরা চক্ষু দুটা বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। তাকাইয়া করুণ সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর বলে, মালিক তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাইরো না। হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ কুকুরটাও মালিক চিনল, আর তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। কি কথা ঠিক না বেঠি? এই মালিকের পরিচয় পাওয়া যায় না, আসতে পারে, এই যায় কি যায় না? তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, মরণ কিন্তু লাগবে। আসতে কর, কি লাগবে? মরণ বোঝেন? এই একদিন কিন্তু সাদা 3 কাপড় দিয়ে পেঁচ দেবে, আর ওই মাটির নিচে গর্ত খুঁজে নিয়ে চাপা মাটি দিয়ে রেখে আসবে মাটির গর্ভের মধ্যে। আর একবার যদি কেউ কবরে যাই আসো, আর কিন্তু দ্বিতীয়বার আসার সুযোগ নাই, আর নেক কামাই করার কোনো সুযোগ নাই। এই নেক কামাই করার জায়গা দুনিয়াতে যে কয়দিন চক্ষু খোলা থাকবে, কথা ঠিক কিনা? এখন মরণ যেহেতু লাগবে, মুসা আলাইহিসসালামের সঙ্গে মালিকের সঙ্গে কথা, আমার নবী মুসা কি চান? এক কথায়, মালিক আপনি আমার জায়গায়, আপনার জায়গায় আমি কি চাই? বলে বরকতের সঙ্গে হায়াত বাড়াইয়া চাইতাম, প্রত্যেক পশমের বিনিময়ে 100 বছর। কয় বছর? আচ্ছা, পাইলাম প্রত্যেক পশমের বিনিময়ে 100 বছর করে হায়াত। মালিক এরপরে কি হবে? বলে এরপরে আবার মালাকুল মউত হাজির, এবার মরণ লাগবে। মুসা আলাইহিস সালাম বলে, মালিক তাইলে আর হায়াত বাড়ানো দরকার নাই, তোমার সিদ্ধান্ত, আমি তৈরি, তুমি আজরাইল পাঠাও জান কবজ করার জন্য। যত হায়াত পান না কেন, যত বারুক না কেন, মরণ কিন্তু লাগবেই লাগবে। আসতে বলে কি মরণ লাগবে? আবার একটু মুখ খুলে বলেন লাগবে। এটা অনেকের কাছে ভালো লাগে না শুনতে, মরণের কথা শুনতে ভালো লাগে না, কিন্তু লাগুক বল না লাগুক, একদিন না একদিন কিন্তু মালাকুল মউত হাজির হবেই হবে। কি হবে? এখন আমার বাজানদেরকে বল, যেহেতু মরণ লাগবে, সরকারের মা বোনেরা শুনছে, এই দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একবার নয় 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কি যায় না? কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যাও, আর ওখানে যাইয়া যদি কেউ একবার খোদা না কাজটা ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা
জিতবার কিন্তু আর আশা না। কি জোরে বলেন? জিতবার আশা আছে? আর জিতবার আশা আছে? তা যদি নাই থাকে, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হইল ওই আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই কথা ঠিক না? কবরের যাত্রীরা, মরণ যেহেতু লাগবে, কবরে যেহেতু যাওয়া লাগবে, মরার পরে কি হবে আমার মালিক কিন্তু আগেই জানিয়ে রাখছেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমার মালিক বলে মরণের পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? বুঝতে পারেন কয় ভাগ? কয় ভাগ? কয় ভাগ? এক শ্রেণীর মানুষকে আমার এমন ওদের জন্য বালাখানা বেহেশত মেহমানখানা বানায় রাখলাম, সেই মেহমানখানার ভিতরে ঢুকলে আর কোনোদিন বের করা হবে না। বেহেশত আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য আপনি কবুল করে নেন। আল্লাহ কথা ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ, ওদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানায় রাখলাম, সেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। আল্লাহুম্মা। এখন আমার বাজানদেরকে বলবো, কবরের যাত্রীরা, এই মরণের পরে দল কয়টা? বলেন বলেন। এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। এখন আমরা এখানে যারা আসছি সমস্ত কাজকর্ম রেখে এই ঠান্ডার ভিতরে কষ্ট করে বসে কিসের আশায়? জান্নাতে যাওয়ার আশায়। এটা ঠিক না? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা। এটা ঠিক আছে তো? এখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে, বেহেশতে যাওয়ার জন্যে দুইটা কাজ করতে হবে। বেহেশতে যাওয়ার জন্য কয়টা কাজ? মুখ খুলে বলেন কয়টা কাজ? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কয়টা? বলেন। এক নম্বর ঈমান আনতে হবে, বলেন। আর দ্বিতীয় হলো নেক আমল। আমি বলছি না আল্লাহ বলছেন? তার কয়টা কাজ? বলেন। এক নম্বর, দুই নম্বর নেক আমল। কথা ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, ঈমান কাকে বলে? বলেন। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বাংলা অর্থ এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়, একটা বাদ দিলে ঈমান থাকবে না। কয়টা জিনিস? বলেন। মুখে স্বীকার করতে হবে আল্লাহ একজন, বলেন। অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখাতে হবে আল্লাহ একজন। মুখ, অন্তর, কাজ, এই তিনটে যখন এক হবে তাকে বলবে কি? ঈমানদার। আবার মুখ খুলে বলেন, তাকে বলবে কি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিককে আল্লাহ। মুখ খুলে বলেন আল্লাহ। অন্তরে আল্লাহ, কাজে আল্লাহ। পাইছেন তো? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ, অন্তরে আল্লাহ, কাজে আল্লাহ। কথা ঠিক? কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে প্রচলিত গণতন্ত্র, যেই গণতন্ত্র লালন করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্যান্য দুনিয়ামুখী দল, এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন, তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিয়েছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জনগণের নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথা যদি কেউ স্বীকার করে বলে, এখন আপনি নিজে প্রশ্ন করেন ঈমানের অবস্থা কি? তাকে কথা বলেন না।
আমরা কি বলতে হবে বলেন? বাইদা আল্লাহ বলেন, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক আছে? আইন দেওয়ার মালিক কিনা? না তোমার আব্রাহাম লিঙ্কন, না মাউসুতু, না লেলিন, না কালমার্স, না জওহরলাল নেহরু, না ইন্দিরা গান্ধী। সর্বনাশ, ইমানে ভেজাল। ইমানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমান যদি নির্ভেজাল স্বচ্ছ পরিচ্ছন্ন হয়, অল্প নেক আমল করবে, জান্নাতে চলে যাবে। তাহলে ঈমান থাকতে হবে নির্ভেজাল। ঈমান থাকতে হবে কি? নির্ভেজাল। কথা ঠিক না? ঠিক। সর্বনাশ। আমি সর্বনাইতে একদিন বসা, মনে হয় বিশ্ব সাহেব বাজার, একটা লোক এসে আমাকে বলতেছে, হুজুর সর্বক্ষেত্রে আল্লাহ কি আমরা তার নিয়ম কানুন মানি এবং সেটা বিশ্বাস করি, সেই অনুযায়ী চলিও বা চলার চেষ্টা করি, কিন্তু হুজুর দেশ পরিচালনার ব্যাপারে ওই আওয়ামী লীগ করতে বলছেন যে শেখ মুজিবের একটা নিয়ম নীতি মানি, হুজুর কোনো অসুবিধা আছে? আমার প্রশ্ন আছে, কথা বলছেন। আমি বললাম, শোনো, তাহলে সব ব্যাপারে আমার আল্লাহ পারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার আল্লাহ অপারক। নাউযুবিল্লাহ। এইটা যদি কেউ বিশ্বাস করে, ঈমান থাকবে? ঈমান থাকে? হ্যাঁ, তার কায়দা রাখে, বলে কায়দা করছে, বলে সব ব্যাপারেই মানি, কিন্তু এইটার ব্যাপারে যদি এইটা মানি, ঈমান থাকে না। ঈমান থাকে 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 থাকে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এক হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দান 1000 লোকের ভিতরে 999 জন জাহান্নামী। আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য অনেকে মনে করিয়েন না, হুজুর আমরা মুসলমান কয়ছো, ও আমার ওলাই গুতেই মুতেই এক কায়দায় ভালাই হবে, নেবেই নেবে, এরকম একদল আশার আছে। আশা থাকা ভালো। ওই সর্বনাইতেই বুঝছেন, একজনে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু ঠিক মতো নামাজ টামাজ পড়ে না। আমি বলতেছি যে ব্যাপার কি, আপনি যে ঠিক মতো নামাজ টামাজ পড়েন না কেন? বলে, কেন হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে না? কি ঘোষণা করছে? আল্লাহ বলছে না, আমি গফুরুর রহিম। কি ঘোষণা করছে? আল্লাহ গফুরুর রহিম। ঠিকই তো আছে, এই ঘোষণা তো ঠিক আছে। আল্লাহ দয়ালু, দয়ার সাগর, মায়ার শেষ নাই। এই হুজুর সেদিকে তাকিয়ে আছে। আমি বলে, মাশাআল্লাহ। তাহলে আপনার কাছে একটু প্রশ্ন করি, শোনেন, মালিকের গোলাম, মালিক বলে গোলামকে ডানে যা, ও যায় বামে, বলে বামে যা, ও যায় ডানে, বলে সামনে যা, ও যায় পিছনে, যা বলে সব উল্টা। ওই গোলামের প্রতি মালিকের কোনো দয়া আসে? আছে দয়া? কিন্তু মালিক যদি বলে ডানে যা, বহুত রাস্তা বিপদ চলা যায় না, কিন্তু মালিকের হুকুম পালন করার জন্য চেষ্টা করছে। মালিক দেখে নাই? বামে যা, বিপদ, তারপরে চেষ্টা করছে, দেখে না? সামনে যা, বিপদের শেষ নাই, চেষ্টা করছে, দেখে না? ওই মালিকের, মালিক ওই গোলামের প্রতি দয়া মায়া আসে। জনে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আশা থাকা ভালো। নৈরাশা কিন্তু কুফুরি। নৈরাশা কি? কুফুরি। নৈরাশা থাকে না, আশা থাকা কিন্তু ভালো। কিন্তু আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান বলা হয় আশা এবং নৈরাশা, এর মাঝখানের অবস্থানের নাম ঈমান। ভয়ও যেরকম প্রবল থাকতে হবে, আশাও সেরকম প্রবল থাকতে হবে।
কথা ঠিক কিনা? শুধু আশার সাগরে সাঁতরাইয়েন না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন পরিপূর্ণ হয়ে গেল, জাবালের রহমতের গোড়ায় বসে দিবে ভাষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১.৫ লক্ষর মতো সাহাবায়ে কেরাম তাদের উপস্থিতি বলতেছেন, এই সাহাবারা, আমি কি আমার দায়িত্বকে আমি পালন করতে পারছি? সাহাবায়ে কেরাম জোরে বলে, আল্লাহ রাসূল, আপনি আপনার দায়িত্ব পালন করতে পারছেন। তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞেস করবে, আমার দায়িত্ব আমি ঠিক মতো পালন করতে পারছি। কথা কয় না? এই আল্লাহর বান্দারা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করতেন। কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়ত। লোকেরা বলে, হুজুর, ও আমাদের আমির, আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাঁটি, তার প্রথম নাম্বার ঘাঁটি হলো কবর। প্রথম ঘাঁটি কি? মুখ খুলে বলে, এই কবর দেখলে আমি সহ্য করতে পারি না, কারণ এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাঁটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখতে সহ্য করতে পারি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, আমার মাওলার